গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে আমাদের গেস্টকে ফার্স্ট মর্নিং আমরা গেস্টের সাথে মিট করব গ্রিন টি দিয়ে। খুব ফিগার কনসিয়াস হয়ে গেছে। ঘুরতে এসে ওনার ফিগারের প্রতি এত ধ্যান দিতে হচ্ছে। গুড মর্নিং। গুড মর্নিং। প্রত্যেক দিনের মতো আজকেও চা বসিয়ে দিয়েছি। আগে চা খেয়ে নিই। আমাদের গেস্ট তো গ্রিন টি খেয়ে নিয়েছে, আমরা এখন খাবো হচ্ছে দুধ চা। আচ্ছা, আমাদের এখন গেস্ট বসে গেছে অফিস নিয়ে। মানে মাল্লু কামাতে এতটাই এক্সপার্ট সে যে ঘুরতে এসেও ইচ্ছা মতো ছুটি নিতে পারি। ঘুরতে এসেও সে অফিস নিয়ে বসে পড়েছে। আচ্ছা, এবার তার খাওয়া দাওয়ার জন্য তৈরি হই, রেডি করে ফেলি। ব্রেড টোস্ট এখন বানাবো হচ্ছে ডিম টোস্ট, বাট তার জন্য একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা এগুলো একটু কুচিয়ে দিতে হবে। তো মাকে বললাম একটু কুচিয়ে দিক আর চট করে বানিয়ে ফেলি। অনেক দিন হয়ে গেছে আমরা ডিম টোস্ট খাই না, তো আজকে সেটা আমি ভাবলাম যে সবাই যখন আছি বাড়িতে, আজকে আমাদের ছুটিও আছে বৃহস্পতিবার, তো চট করে বানিয়ে ফেলি। তো এই হচ্ছে আজকে আমাদের গেস্টের ব্রেকফাস্ট। দেখি, চলো দিয়ে আসি ব্রেকফাস্ট। গেস্ট তো এখন একটু কাজে ব্যস্ত রয়েছে। এনাও বেবি, থ্যাংক ইউ। ঠিক আছে। আজকে জয় এসছে আমাদের ঘ্যাটকোল পাতা দিতে, ঠিক আছে। এবার যেই জয় এসছে আমি আর ছাড়িনি। নুন এখনো 1:30 বাজেনি, চল একটু পরে। বাবা যেন সরকারি চাকরি পেয়েছে, টাইম মতো চলে আসে একবারে। এখনো 1:30 বাজেনি, একটাই বাজেনি, সরি একটাই বাজেনি। তো যাই হোক, আজকে জয় এসছে। আমি মানে আর কোনো রকমেরই রান্নাঘরে থাকতে পারিনি। আমি বলেছি জয় তো ভালো রান্না জানে, আর এমনিতেও খাওয়া হয় না যেহেতু ও সবসময় দোকানে থাকে। আমি বললাম যে আজকে রান্নাটা করে দিয়ে যাও। আমি এই ফ্রিজ সব পরিষ্কার করছিলাম। এই জয় রান্না করছে হচ্ছে কাতলা মাছের কালিয়া, আর হচ্ছে ডাল হয়ে গেছে, উচ্ছে ভাজা হয়ে গেছে, শুধু মাছটা হলেই হয়ে যাবে। আর লাডু ছোটো ভাতটা আমি করে নিয়েছি, আমাদের ভাতটা করে নিয়েছি, ব্যাস। আর মানে সময়টা পেয়েছি, আর সবজির ঝুড়ি টুড়িগুলো সব পরিষ্কার করলাম। চলছে এখানে মাছ ভাজা। জয় রান্নাটা করেছে, দেখো কি দারুণ হয়েছে, কালারটা এসেছে একেবারে অসাধারণ, একদম হালকা পাতলা তেল ঝালের মতো, খুব ভালো হয়েছে। আর টেস্টও বেশ ভালো হয়েছে। দুপুরের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, বাট তারপরে আর তোমাদের সাথে আমার কথা হয়নি। কারণ কি জানো তো, এখন অ্যাকচুয়ালি এমন ব্যাপারটা হয়েছে, আগে আমি এফবি করতাম না, মানে করতাম সবাই যেরকম করে ক্যাজুয়াল সেরকম করতাম, বাট কিছুদিন যাবত আমি একদম মাইন্ড সেট করে নিয়েছি যে এফবিতেও কন্টিনিউ বেশ প্রত্যেক দিন টাইম মেনে পোস্ট করব ব্লগ। এবার সেগুলো এডিট থাকে, আর এই চ্যানেলেও আমার দুটো এডিট করে ছাড়তে হয়েছে। লং ব্লগ যদিও এখনও মানে ডেলি দেওয়া হচ্ছে না, বাট শর্টসটা দিতে হয়। আর এইমাত্র লং ব্লগটা এডিট করে উঠলাম, এই করতে করতে না আজকে আর ঘুমানো হয়নি। তো ঘুমানোও হয়নি, আর তোমাদের সাথে মাঝখানে খাওয়া দাওয়া করার কথাও হয়নি। তো যাই হোক, আজকে খাওয়া দাওয়াটা বেশ ভালো রান্না করেছে, কিন্তু কি হ্যাঁ, কালিয়াটার মধ্যে একটু চিনি দিয়েছে, তো হালকা হালকা মিষ্টি মিষ্টি হয়েছে, কিন্তু বেশ ভালো হয়েছে। মানে নিজের হাতের রান্নার থেকে মাঝে মাঝে অন্য কারোর হাতের রান্না খেতেও না বেশ ভালো লাগে। এখন রেডি হলাম, সবাই মিলে বেরোবো। আজকে রাত্রে একটু রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার কথা ছিল, বাট সুব্রত এই গরমে যেতে চাইছে না। মেনলি ব্যাপারটা হচ্ছে সেটা নয়, ব্যাপারটা হচ্ছে আমাদের রেস্টুরেন্টে যেতে গেলে এখান থেকে টোটো ভাড়া করে যেতে হবে। এবার ও চাইছে যে বাইকে করেই যদি যাওয়া যেত 4 জন মিলে, ওই মিডিলে টোটোয় করে যাওয়া, টোটো গিয়ে ওখানে ওয়েট করা, এই সব হেডেক নিতে চাইছে না। তো এদিকে সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর সমস্যাটা হচ্ছে বাইকে যাওয়া, কিন্তু ঠিক আছে, আমাদের একটু অ্যাডজাস্ট করতে হবে 4 জনকে। অ্যাডজাস্ট মানে কি, আমরা তো অ্যাডজাস্ট করবোই, বাট এটা তো রুলসের মধ্যে পড়ে না। কিন্তু ওই পাড়ার মধ্যে দিয়ে যাবো, তো তার জন্য আর কিছু অসুবিধা হবে না মনে হয়, আশা করি। এই যে 4 জন আমরা উঠে পড়েছি, 4 জন মিলে যাচ্ছি। কত কলা গাছ, ওকে একটু চোখের শান্তি দিতে বেরিয়েছি আমরা 4 জন। তো যাই হোক, যেহেতু পাড়ার মধ্যে দিয়ে, তো যাই একটু আমরা বেরোচ্ছি, মানে আমরা যাচ্ছি চাকদা, ওটাই আমাদের একমাত্র জায়গা যাওয়ার, একটু লং ট্যুরে যাওয়ার জন্য। পিউ নিতে বলো কি ডানা।
অনেক দিন পর আমরা পারুলে খোলা পেয়েছি। এর আগে তো 2 দিন এসেছিলাম, 2 দিন বন্ধ ছিল, হ্যাঁ, কারণ বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, আজকে একেবারে সন্ধ্যা চলে এসেছি, অন্য জায়গা যাওয়া বাদ দিয়ে। তো আগে চিকেনটা নিয়ে নিই। আকদা লেন্স কাটের সামনের অবস্থা দেখো, যেতেই ভয় লাগছে। এসব ভেঙে করেছে মনে হয় জল জমার জন্য। আমি বাইরেই দাঁড়ালাম। আজকে রেস্টুরেন্টে যাওয়াটা ক্যান্সেল করে চিকেন নিলে এখন বাড়ি গিয়ে চিকেন রান্না করতে হবে। আর সাথে আমরা এখন একটু খাওয়া দাওয়া সেরে নিচ্ছি, চুটুর পুটুর। একটা হ্যালো মোমো খেলাম চাকদার, আর তারপর এই ডাক্তারের এই ঘুগনি। ভালো খেতে বাবু। এখন চলছে আমাদের নয়নদার লস্যি খাওয়া, কাজু লস্যি। এটাই এখন সব থেকে গরমের জন্য সত্যি বাবা সুষ্ঠু স্বাভাবিক খাবার। এবার আসলাম আমরা মহাপ্রভুতে, চাকদার এই মিষ্টির দোকানে। দেখি ওরা কিছু খায় নাকি। মিষ্টি দেখ কত রকমের মিষ্টি আছে। কোনটা খাবে বেবি তুমি? হ্যাঁ, কালাকাঁদ। ও তাহলে কালাকাঁদ খাবে ও। তো এই জাস্ট বাড়িতে আসলাম, আর চিকেন তো নিয়ে এসেছি, এখন চিকেন রান্না হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা তো ঘুরেছি সবাই মিলে ঠিকঠাক, কিন্তু বসতে আমাদের সত্যি খুব কষ্ট। মানে 4 জন, ওর পা নেই, তাও মিডিলে বসে, আর আমি যে সব শেষে। যাই হোক, এটা প্রচণ্ড কষ্টজনক ঘোরা, কিন্তু কিছু করার নেই। 2-1 দিন আমাদের একটু ম্যানেজ করে নিতে হয় ঘোরাটা, তাই না? তো যাই হোক, এখন একটু চিকেন বানিয়ে নিই, গন্ধরাজ চিকেন। এদিকে এখন চিকেন ম্যারিনেট হবে, একদম চট জলদি রান্না একেবারে। রাতের রান্নাটা কি না একদম চট জলদি, তো কিন্তু খেতে বেশ ভালো হয়। এবার দেখি আজকে কেমন হয়। কিন্তু আগাগোড়াই আমার রাতের রান্না আমি দেখেছি, দিনের বেলা চিকেন করলে একরকম টেস্ট, আর রাত্রে করলে আরেক রকম। রাত্রেরটা বেশ ভালো হয়। এই হচ্ছে রাতের চিকেনের লুক, মানে কি সবে কষাতে বসালাম আর কি। এই সবে হচ্ছে গিয়ে বসালাম, এখন তো টাইম লাগবে একটু। প্রায় বাজে হচ্ছে 11:15। হয়ে যাবে, এরাও তাড়াতাড়ি খেতে চায় না, হয়ে যাবে। মানে একটু তাড়াতাড়ি নামলে কি তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটু এসির তলায় যাওয়া যায়, যা গরম। তো এই হচ্ছে, খুলি এখন ঢাকনাটা। চিকেনের লুকটা জাস্ট দেখো, মানে জাস্ট ওয়াও হয়েছে, জাস্ট ওয়াও। এই হয়েছে চিকেনের লুক। কন্টিনিউ বাইরে কাজ করতে গিয়ে না মানে পুরো পাগল লাগছে। এখন খাওয়া দাওয়া করে ঘরে আসলাম, ওদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা একটু ঢিকির করে খায় বলে এতটা লেট হচ্ছে। তোরা আসুক। আর চিকেনটা জাস্ট চুমু হয়েছিল, চুমু, এত ভালো, এত টেস্ট হয়েছে। আমি জানি সবসময়ের জন্য আমি যখনই রাতে রান্না করি আর তাড়াহুড়ো করে রান্না করি, সেই রান্নাটা বেস্ট হয়। তো ওরা আসুক, ওরা কি বলে শোনাচ্ছি। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনটার সাথে থেকো। সো চলো আজকের মতো একটা বাই অ্যান্ড গুড নাইট। কেমন হয়েছে বলো বেবি? খুব ভালো হয়েছে, খুব টেস্টি, ওভারঅল খুবই ভালো, স্পাইসি। শুধু তোমার পাখনাগুলো পাওনি তাই তো? কি বাজে হ্যাঁ, একটুখানি আমি সলিড পিস পড়ে গেছে আমার পাতে। আর যেটা এর পছন্দ। হ্যাঁ, যাই হোক, এমনি টেস্ট হয়েছে তাই তো? ফ্লেভার আছে ব্যাপারটা, মানে ফ্লেভারফুল ব্যাপারটা আছে। থ্যাংক ইউ।